হাই, আজকে ডে 3 আর আজকে 3 তারিখ 3rd সেপ্টেম্বর 2024। তো আজকে 1 তারিখে বেরিয়েছিলাম, এখন আমরা ঋষিকেশ থেকে বেরোচ্ছি। উই আর রেডি। এখান থেকে বাসে করে যাব সাগর ভিলেজ। বাসে না, এ তো আমরা গাড়ি ঠিক করেছি। 6,000 টাকা নিচ্ছে অ্যাটিগা। তো ড্রপ করে চলে আসবে ওখান থেকে আমরা রুদ্রনাথ। তো আমরা বেরোচ্ছি এই রুম খালি করে। এখন বাজে 5:15। চলো, এখনও চারিদিক অন্ধকার। তো জাস্ট কটা বাজে? 5:15, 5:20। তো আমাদের বাকিরা ওখানে রয়েছে 2জন, আর আমরা 3জন যাচ্ছি গাড়ির কাছে। তো অন্য সময় কি হয় যে সকালবেলা চাটা বিশ্বাসদার ওপর ন্যস্ত থাকে, উনি চা করে খাওয়ার। আজকে আমাদের দোকানের ওপর নির্ভরশীল হতে হচ্ছে চা খাওয়ার জন্য। দেখো, এখন আমাদের গাড়ি লোড হচ্ছে। ড্রাইভার সাহেব ওপরে বাঁধছে, ভরত ভাই হেল্প করছে। আর্টিগা বুক হয়েছে। এখন তেল ভরে রওনা দিলাম। হচ্ছে রামঝুলা, রাত্রে কালকে যেটা দেখালাম, এটা জাস্ট ঋষিকেশের বাইরেই। সকাল সকাল রাস্তাঘাট অনেকটাই ফাঁকা রয়েছে। তো ফগি ওয়েদার, মেঘগুলো পাহাড়ের নিচে চলে এসছে। মাঝখানে পাহাড়ে মেঘ রয়েছে, জানি না ওপরে কী হবে। বৃষ্টি যদি হয় তো আমরা খুবই সমস্যায় পড়ব। এবার রেনকোট সমস্ত কিছু নেওয়া আছে। এদিকে আবার আকাশটা পরিষ্কার। কোথায় গো? ওই তো টাওয়ারগুলো। ও আচ্ছা, যা এখানে বাঞ্জি জাম্পিং হয়। তো এখানে আমরা আসছি তাহলে। যেগুলো হচ্ছে বাঞ্জি জাম্পিং, এই যে টাওয়ারগুলো দেখছেন, ফেরার সময় এখানে বাঞ্জি জাম্পিং করবো ইচ্ছা আছে। মাছগুলো তো বাইরে রাখা হয় না। এই জায়গাটার নাম হচ্ছে মালাকুন্টি। ও শিবগঙ্গা মালা। ড্রামগুলো এমনি রাখা আছে, এগুলো কোনো কাঠ নয়। সব এখানে ভর্তি। আকাশটা দারুণ লাগছে, খুব স্রোতস্বিনী নদী। আর এখানে ব্রিজটা বেশ সুন্দর লাগছে। ও পাশে একটা গ্রাম রয়েছে, যেটা হচ্ছে আদর্শ গ্রাম। ওখানে একটা হোমস্টেও রয়েছে, শিবগঙ্গা হোমস্টে।
ব্রিজটা দেখুন অসাধারণ লাগছে, লোকগুলো যাচ্ছে। এটা হচ্ছে আদর্শ গ্রাম। ওপারে হচ্ছে আদর্শ গ্রাম, আর এই আদর্শ গ্রামে ভিডিও মুভি কোনো কিছু করা যাবে না, ফটো তোলা যাবে না, তুললে 2000 টাকা জরিমানা। তো সেই জন্য আমি আর আদর্শ গ্রামে গেলাম না। এই হ্যাঙ্গিং ব্রিজ পার হয়ে যেতে হবে আদর্শ গ্রাম। আদর্শ গ্রামটা হচ্ছে এটা, এখান থেকেই দেখে মনে হচ্ছে বেশ সুন্দর গ্রামটা। এই হচ্ছে নদী নিচে, আর ওপরে হচ্ছে এই গ্রাম। কিন্তু রাস্তা চলে আসছে। সকাল সকাল আমরা চলে এসেছি দেবপ্রয়াগ, আর এখানে হচ্ছে সেই সঙ্গম যেখানে অলকানন্দা এবং ভাগীরথী মিশেছে। এবং দেখছেন দুটো জলের কালার একদম কমপ্লিটলি আলাদা, একটা লাইট গ্রিন বা ইয়েলো টাইপের, ইয়েলো অ্যান্ড গ্রিনের মাঝামাঝি, আর একটা ঘোলা জল। বেশ সুন্দর লাগছে। 8টার মধ্যে এখানে পৌঁছে গেছি। আমাদের ইচ্ছে ছিল নিচে যাওয়ার, কিন্তু বলছে 1 ঘন্টা যেতে লাগবে নিচে, 1 ঘন্টা উঠতে লাগবে। তো 2 ঘন্টা টাইম একটু দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমরা যাব অনেক দূর সাগর গ্রাম। মাঝখানে আর একটা জায়গায় ধারী দেবী যাওয়ার কথা আছে, ওটাও আবার নিচে নামতে হয়, তো ওখানেও অনেকটা টাইম লাগে। এটা মোটরেবল রোড, কিন্তু যেহেতু আমরা সাগর যাব সেই জন্য অত টাইম হবে না। তাই আমরা এখানে এই দৃশ্যটা, খুবই সুন্দর জায়গাটা। এখানে একটা ইউনিভার্সিটি রয়েছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি। খুব সুন্দর দেখতে, মনে হচ্ছে একটা জাহাজ বাড়ি। এই হচ্ছে টোটাল এখানকার ভিউ। সূর্যটা উল্টো দিক থেকে আসছে, সেই জন্য সূর্যের কিরণটা পড়ছে, সেই জন্য ছবিতে কী আসছে আমি কিন্তু বুঝতে পারছি না, দেখা যাবে পরে, এইটার সময় দেখব। অসাধারণ ভিউ এখানে। ওকে, আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এটা হচ্ছে দেবপ্রয়াগের পর প্রথম স্টপেজ। তো ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, কি নাম, আকাঙ্ক্ষা হোটেল। আর এখানকার দৃশ্য খুবই সুন্দর। নিচে দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা, অলকানন্দা নিচে দিয়ে বয়ে যাচ্ছে। ওপরে সুন্দর একটা চাষ হচ্ছে না বুগিয়াল বুঝতে পারছি না, মানে বেশ দারুণ গ্রিনারি, মনে হচ্ছে গ্রিন একদম, একটা চাদর পাতা রয়েছে। রেস্টুরেন্টের ছাদে এসছি, তো এখান থেকে ভিউটা আরও বেশি ভালো লাগছে। खतरनाक सीन है रे बाप। ব্রেকফাস্ট এসে গেছে, আমরা ব্রেকফাস্ট অলরেডি করছি। আমরা মিক্সড ভেজ আর সঙ্গে আসছে দই, আর অনেক হচ্ছে পরোটা, আলু পরোটা, দই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা ধারী দেবী পৌঁছে গেছি, ধারী দেবী জায়গাটা, কারণ হেঁটে নিচে নামতে হবে। প্রথমে হচ্ছে বিশাল একটা ঘন্টা, তাই আমরা আস্তে আস্তে নিচে নামবো। ওরা সবাই নেমে গেছে।
বা এখান থেকে ব্রিজটা খুব সুন্দর লাগছে। মন্দির এখানে একটা ব্রিজ রয়েছে খুব সুন্দর। এই যে ব্রিজটা ঘোলা জল, অন্য সময় তো নীল জল দেখেছি এর আগে যখন আসতাম, মনে হয় ওপরে বৃষ্টি হচ্ছে বা কিছু, সেই জন্য ঘোলা জল। ও নিচু নিচু আছে, ব্রিজ দেখতে গিয়ে আমার পা নিচে পড়ে গেছিল। এখান থেকে ব্রিজটা খুবই ভালো লাগছে। নামাটা কোনো ফ্যাক্টর না, ওঠার সময় কতটা অসুবিধা হচ্ছে দেখতে হবে, তবে এটা বেশি নিচ পর্যন্ত নেই। এখানকার অনেকের কুলদেবতা হচ্ছে এটা, যেমন আমাদের ড্রাইভারেরই কুলদেবতা হচ্ছে ধারী দেবী, খুব জাগ্রত দেবতা। ও এটা হচ্ছে মন্দির জলের মাঝখানে। আমি তো এতক্ষণ বুঝতেই পারিনি যে এটা মন্দির, এই জলের মাঝখানে। এখান থেকেই আমাদের মোটামুটি ট্রায়াল শুরু হয়ে গেল। আমি জানি না, এখানে তো আমার পায়ে লাগছে, আর রুদ্রনাথে গিয়ে কী হবে। ঘোড়াও রেখে দিয়েছে, যদি কেউ উঠতে বোধহয় না পারে ঘোড়া নিতে পারে বয়স্ক লোকজন আসলে। নিচে অনেক দোকান রয়েছে। ভরত ভাই স্লো হয়ে গেছে, বাকি তিনজন একদম ইয়াং রয়েছে, লাফাতে লাফাতে চলে গেছে। হালকা হালকা শ্যাওলাও রয়েছে এখানে, খুব সাবধানেই যাওয়া উচিত। প্রসাদ লে নিয়ে তো খুলে যেতে হবে। এখানে জুতো রেখে খালি পায়ে এবারে হেঁটে যেতে হবে। সুন্দর ঘেরা রয়েছে যাতে কেউ পড়ে টরে না যায়। খরস্রোতা ভাগীরথী যাচ্ছে, আমাদের বলছে একটা গ্যাং আসছে। হ্যাঁ ঘুরে আসুন। হ্যাঁ আবার এখানে এসে ওপরে উঠতে হবে মনে হচ্ছে। টেম্পল ভিউ মন্দির থেকে এখানকার দৃশ্য। ছোট ছোট প্রচুর ঘন্টা লাগানো রয়েছে, এবং এগুলো একটা ঘন্টা। হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, হোটেলে নামানা। ধারী দেবী টেম্পল থেকে টোটাল ভিউটা অসাধারণ, খুব ভালো লাগছে। এর সাথে এই ভ্যানিং ব্রিজটা আরও ভালো করে দিয়েছে। এখানে দেখুন, এখানে এ হচ্ছে হোম হবে এখানে। কত মোটা মোটা কাঠ, কাজগুলো অসাধারণ। ধারী দেবী টেম্পল থেকে বেরিয়ে পাশেই বাঁদিকে একটা দারুণ ব্রিজ রয়েছে, এটা দেখে নিয়ে তারপরে গিয়ে জুতো পরবো। আপনাদেরকে ওটা দেখিয়ে দিই ব্রিজটা। এই যে এটা হচ্ছে ব্রিজ, তো চলুন দেখি আপনাদের দেখাই। বাহ, খুব ভালো লাগছে ব্রিজটা। দীপ তো লোহা এখন গরম হয়ে গেছে, খালি পায়ে বেশি দূর যাওয়া যাবে না। যারা রোপওয়ে ছিল এটা মনে হয় ভেঙে পড়ে গেছে, ভেঙে গেছে রোপওয়েটা। এটা বোধহয় এখন বন্ধ আছে। এবারে উপরে ওঠার পালা। ভরত ভাই আর আমি হাঁটছি, সামনে দুজন দ্বীপ একটু দেখছে। তো দেখা যাক, উপরে উঠতে গিয়ে কথা বললে তো হাঁপিয়ে যাবো বেশি। নামতে তো 5 মিনিট লেগেছে, উঠতে কতক্ষণ লাগে? উঠতে হয়তো 10 মিনিট লাগবে। তবে রাস্তা ভালো, স্লোপ করা রয়েছে, 5 ফুট 7 ফুট 15 ফুট পর পর একটা করে সিঁড়ি, সুতরাং অসুবিধা কিছু নেই। অনেকে ঘোড়ার স্বাদ নিতে পারেন,
পুজো দেওয়ার পর সাগর গ্রামের দিকে যাত্রা শুরু করেছি, মাঝখানে একটু লাঞ্চ করে নেব। আমরা রুদ্রপ্রয়াগ ছাড়িয়ে এই সবে একটা লোকাল, আমাদের ড্রাইভার সাহেব ববি নিয়ে এসছে লোকাল হোটেলে, এখানকার লোকাল খাবার, লোকাল ডাল, মানে এটা এখানেই তৈরি হয়। আর রাইস সম্ভবত স্টিকি রাইস টাইপের, আমি যেটা দেখছি, যেটা পাহাড়ি অঞ্চলে যেগুলো খায় সাধারণত। আর একটা দিয়েছে সবজি, আর আসছে রায়তা। তো দেখা যাক খাবারটা কেমন হয়, তো আশা করি ভালোই হবে। আর এগুলো লোকাল ফুড, এই যে রায়তা চলে এসছে, লোকাল ফুড, এগুলো গুড ফর হেলথ অ্যান্ড পাহাড়ি অঞ্চলে এগুলো খুবই এসেন্সিয়াল। তো ঠিক আছে, এখন এই পর্যন্তই। ওকে, খাবার ছিল খুব টেস্টি, যেটা আপনাদের দেখালাম। এখানের ভিউটাও খুব সুন্দর, এ হচ্ছে এখানকার ভিউ। হ্যাঁ, এটা পিন্ডার নদী, পিন্ডার গঙ্গা। সামনে গিয়ে অলকানন্দার সাথে মিশছে। নন্দপ্রয়াগ। এটা হচ্ছে নন্দপ্রয়াগ, আর এটা হচ্ছে অলকানন্দা আর মন্দাকিনীর সঙ্গম স্থান। দারুণ সুন্দর লাগছে, কিন্তু সময়ের অভাব, সেই জন্য দাঁড়াতে পারছি না। এই শর্টকাট রাস্তা নিয়ে নিল। उधर खड़े होंगे लाइन से, यहीं से दिख रही है गाड़ी। वो लाइन से तो बोले गाड़ी। हां हां, না বন্ধ है। हां सब आपने देखा नहीं? हां, वो जो बाप की सिपाही खड़ी थी, वो मेरे को वैसे ही रोक के बोल देती, इसने आगे गलटो रोक रखा था भाई, आगे बंदे जब बहुत अच्छा नहीं है ना। बहुत पहले सबको यही तो पता करना पड़ता है कहाँ से जाना है, जब पहले खड़ी है सारी गाड़ियाँ। हाँ, बहुत लाइन है, पूरा सिटी जाम है। लाइन ना पूरा बंद ही होगा। আমরা চামলি যাচ্ছি না, এই একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা ক্রস করবো, ক্রস করে নদীটা ক্রস করে ওই পারে চলে যাবো আমরা। সাগর ভিলেজ আমরা পৌঁছে গেছি। আমি গাড়িতে মিনিট 10 ঘুমিয়ে নিলাম। ও, চারিদিকের সিনারি খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। কিন্তু মেঘ তো প্রচুর রয়েছে, জানি না কালকে বৃষ্টি হবে কিনা। এখানে আমরা রুম পেয়েছি একদম টপে, ছাদে। তো এই ছাদ থেকে আরও ছাদে ওঠা যায় ভিউয়ের জন্য। এখানকার রুম তো যে কটা দেখলাম খুব একটা ভালো নয়, তবে এটা তুলনামূলকভাবে ভালো। আমি আর ভরত এখানে থাকছি। এটার বাথরুমটা মোটামুটি ঠিকঠাকই আছে, হচ্ছে বাথরুম। আর সামনের ভিউ খুবই সুন্দর, এই যে সামনের ভিউ।
আমরা একদম গেটের সামনে রয়েছি। এদিকে কয়েকটা দেখছি বেশ দেখতে শুনতে, ওপর দিক দিয়ে তো খুব সুন্দর এ দেখাচ্ছে, গেস্ট হাউস ফাউস রয়েছে বা হোটেল রয়েছে। তো আমরা যেখানটায় রয়েছি একদম পাশেই গেট। এই যে সামান্য ইয়েলো এটা দেখা যাচ্ছে, এটাই গেট, এখান থেকে উঠতে হবে রুদ্রনাথ। এই গেটটা আছে, এটা রুদ্রনাথের গেট। আর দেখি আমরা নিচে ওখানে একটা মন্দির রয়েছে, দেখুন ওই যে মন্দিরটা। তো এখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক সবাই কি বলে। তাহলে এখান থেকে ঘুরে আসবো। এটা বোধহয় যে 1-1.5 কিলোমিটার হবে। ভিউটা খুবই সুন্দর চারিদিকে। তো চলুন এখন এইটুকুই। যদি মন্দিরটা যায় ওটাও রেকর্ড করব, দেখা যাক। তবে এই গ্রামটা এখানে 1-2 দিন থাকা যায়, এত সুন্দর এখানকার পরিবেশ। আমাদের আর একটা রুম হচ্ছে এটা, এটা বেশ ভালো রুম, আর বাথরুমটা মোটামুটি ঠিকঠাক আছে। এই হোমস্টেটা আমরা রয়েছি, আর এখন বেরিয়েছি একটু রেকি করতে। দেখি এই মন্দিরটাও যেতে পারি আমরা। এই যে এই গেটটা হচ্ছে, যেটা উপর দিয়ে দেখাচ্ছিলাম, রুদ্রনাথ পায়দাল মার্গ। এখান থেকে কালকে রওনা দেবো সকালে। তো এখন সব নিচের দিকে যাচ্ছি, ওই মন্দিরটা যেটা দেখালাম ওখানে যাব। এটা একটা প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। অসাধারণ দৃশ্য দেখুন। এরকম রাস্তা হলে বুঝলে মোটামুটি 100 কিলোমিটার হাঁটা যাবে 2 দিনে। হ্যাঁ এরকম নিচে দিয়ে একটা ঝোড়া নেমে গেছে, ঝোড়ার আওয়াজ বেশ বিভৎস আওয়াজ আসছে। এগুলো হচ্ছে ভুট্টা। বলো বলো, এটা কি গাছ বলো? হ্যাঁ এটা না, আমি ভেবেছিলাম যে ওই একরকম কড়াই গাছ, সেটা ভেবেছিলাম। না, এটা ওটা না, এটা অন্য গাছ, সেই না। মানে অনেকটা এদিকে সব জুম চাষ হয়েছে। নিচে একটা ঝর্ণা রয়েছে, এই যে ঝর্ণাটা। ওকে, আপনাদের এই সাগর গ্রামের একটু ইতিহাস বলুন আর গল্পই বলুন, সেটা একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে ভগবান রামচন্দ্রের পূর্বজ সাগর রাজা এই গ্রামে জন্মেছিলেন, এবং তার ধর্ম এবং কর্ম এই গ্রামেই হয়েছিল। আর তারই নাম অনুসারে এই গ্রামের নাম হচ্ছে সাগর রাজা। এটা হচ্ছে আমি ওই গেটে ঢোকার সময় পেলাম, তো আপনাদেরকেও জানিয়ে দিলাম। এরকম সিঁড়ি থাকলে তো ওটা কোনো ব্যাপার না, ছোট ছোট বেশ 6 ইঞ্চি 8 ইঞ্চি সিঁড়ি। কিন্তু সমস্যা হচ্ছে, যেটা ওই দুজন ঘুরে এসছে ওদের থেকে জানলাম, যে 1 ফুট করে একটা সিঁড়ি, তো ওগুলো উঠতে সমস্যা হবে, হাঁটুতে প্রেশার পড়বে। তো দেখা যাক। ভিউ তো দেখছেন, অসাধারণ সুন্দর ভিউ এখানকার। দেখো পুচকেটা কি সুন্দর দৌড়ে দৌড়ে নামছে। চলুন, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এখানেই শেষ করছি, আবার মন্দিরে গিয়ে রেকর্ড করছি। এগুলো মান্ডোয়া বলছে, মানে রাইস অ্যান্ড জবের পরিবর্তে এগুলো খায়। তো এটা এক ধরনের চাষ। প্রথমে ভেবেছিলাম ঘাস বোধহয় এগুলো, তো ঘাস নয়, এগুলো সব চাষ। জল নামছে, আওয়াজ শুনতে পাচ্ছেন।
তবে এখানে ভেবেছিলাম একটু ঠান্ডা থাকবে, এক ফোঁটা ঠান্ডা নেই, উল্টে গরম, ঘাম বেরোচ্ছে। এই যে মন্দিরটা, এই যে মন্দিরটা। তো চলো যাই, দেখা যাক। ধান তো ধানেই হয়, না ওই যে মান্ডুয়া যেগুলো, ওই যে এইগুলো, পুরো আলাদা। তাই এই যেগুলো। হ্যাঁ এই তো ডোকাগুলো বেশি নিয়েছে। হুম, আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। সব মিলিয়ে 1 কিলোমিটার হবে না পরিমল? হ্যাঁ ডিস্টেন্স 1 কিলোমিটার। 1 কিলোমিটার হবে। বাহ, স্রোতের আওয়াজ কি দেখতে পাচ্ছেন? দেখুন জঙ্গলের মধ্যে ঝর্ণা, জলটা নামছে দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে। আরে একটা কাশফুল, একটা কাশফুল এখানে হয়েছে দেখছি। চলুন এবার সমান রাস্তা। এখান থেকে কিন্তু গ্রামটাও বেশ সুন্দর দেখাচ্ছে, পাহাড়ের গায়ে, ওপরে মেঘ, দারুণ লাগছে। এটা সব মিলিয়ে 1 কিলোমিটার হবে। এখানে বেশ কিছু ধান চাষও হয়েছে দেখুন, এগুলো সব ধান। যাক, আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো আমি জানি না, দেখি ওটা মহাদেব মন্দির, শ্রীরাম দরবার। সকলেশ্বর মহাদেব এবং শ্রীরাম দরবার। বেশ ভালো ছোট মন্দির, কিন্তু এখানে আসলে বেশ একটা সুন্দর ফিলিংস আসবে, যে ইচ্ছা করবে যে একটু বসি। দেখুন খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি, একদম সুন্দর। একদম শুয়ে পড়ে প্রণাম, ষষ্ঠাঙ্গে প্রণাম। ভরত আর একবার করো প্লিজ আমার জন্য, আমি তো রেকর্ডিং করছি, আমার জন্য একটা করো কমসে কম। ভরত আমার ওই ষষ্ঠাঙ্গে একটা প্রণাম করে দিচ্ছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভরত দেখলেন আমার জন্য একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করে দিল। যা বলি ভরত করে দেয়। তো উনি এখন হনুমান চালিসা পাঠ করছে, হনুমান চালিসা। এখানে লেবু গাছ একটা হয়ে রয়েছে, সম্ভবত এটা মৌসুমি লেবু, অনেকগুলো লেবু হয়ে রয়েছে। ওদিকেও একটা গাছ রয়েছে, মৌসুমি হবে এগুলো। অনেকগুলো মৌসুমি গাছ রয়েছে। এবারে আমরা উঠছি কয়েক হাজার সিঁড়ি। আমি যাই না, কালকে ওঠার সময় রেকর্ডিং তো করতে পারবো, কিন্তু কথা বললে তো হাঁপিয়ে যাচ্ছি, তার উপরে এমনি দম ফুলবে, হাই অল্টিটিউড যেহেতু। তো দাঁড়িয়েই ভিডিও করতে হবে কালকে। আগের যেটা ছিল ওটা সিঁড়ির রাস্তা, পুরনো রাস্তা, এটা নতুন রাস্তা হয়েছে। তো এখনও সিদ্ধান্ত নিইনি কোনটা দিয়ে যাব। এখানে বেশ ঝর্ণাগুলো খুব ভালো, এখানে একটা ওদিকেও রয়েছে, এখানেও রয়েছে। এই রাস্তাটা বলছে খুব সহজ রাস্তা, বৃষ্টি না পড়লে এই রাস্তাটা সবচেয়ে সহজ। তো দেখা যাক কোনটা দিয়ে যাই আমরা। থার্ড সেপ্টেম্বর নাইট, পুরো এখানে সাগর গ্রাম এখন ফগে ভর্তি, ঘরের মধ্যে কুয়াশা ঢুকে যাচ্ছে। তো ওই জন্য তো জানলা দরজা বন্ধ করে শুতে হচ্ছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 9:45 বাজে, এখনই আমরা শুয়ে পড়বো। কালকে ভোর 5টায় বেরোনো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। যদি বৃষ্টি না হয় তো আমরা জঙ্গলের রাস্তা ধরবো, আর যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে আমরা স্ট্রেট রাস্তা যেটা আছে সেটাতেই যাব। তো এখানকার ওয়েদার রিপোর্ট বলছে যে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, পরশু দিনটা ভালো থাকবে। তো এই মোটামুটি এখানকার সিচুয়েশান। তো আজকে এইটুকু,
আর একটু বলে রাখি যে আমাদের এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।